নবী ও মুসলমানের ছেলেরা, এই তো সামনেই আসছে পরীক্ষার দিন। আল্লাহকে পরীক্ষা দিয়েছিল হযরত ইব্রাহিম নবী। তবে ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ করেছেন। হযরত জিবরাইল বললেন, আল্লাহ পাক আপনার এত নবী থাকতে আপনি কেন নবী ইব্রাহিমকে বন্ধু বলে ডাকলেন, খলিল বলে ডাকলেন? আপনার কেমন বন্ধু আমি পরীক্ষা করব? আল্লাহ বলছেন, যাও জিবরাইল আমার বন্ধুকে পরীক্ষা করতে যাও। হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে হযরত ইব্রাহিম নবীর বাড়ির বাইরে পরীক্ষা করার জন্য চলে গেলেন। সুবহুল কুদ্দুসুল রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে আল্লাহর নামে প্রশংসা করতে লেগেছেন। আর এদিকে হযরত ইব্রাহিম নবী ঘরে কিন্তু শুনছে, আর হযরত জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে বলছে সুবহুল কুদ্দুসুল রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে আল্লাহর নামে প্রশংসা করতে লেগেছে। করতে করতে আর প্রশংসা করা বন্ধ করে দিয়েছে। যেই না বন্ধ করে দিয়েছে, হযরত ইব্রাহিম নবী ছুটে ছুটে বাইরে বেরিয়ে পড়েছে। কে আমার বন্ধুর নামে প্রশংসা করছিলে, বন্ধ করে দিলে কেন? হযরত জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে বলল, আমি করছিলাম। হযরত ইব্রাহিম নবী বলল, কেন বন্ধ করে দিলে? আমাকে শুনতে বড় মজা লাগছিল, আমার বন্ধুর নামে তুমি প্রশংসা করছিলে। আমার ভাইজানেরা, হযরত জিবরাইল ফেরেশতা বলল, আমি যদি প্রশংসা করি এর বিনিময়ে আমি কি পাবো? হযরত ইব্রাহিম নবী আল্লাহকে এত ভালোবাসে। হযরত জিবরাইল ফেরেশতাকে বললেন, মানুষের ভেষ ধরে আছে যে আমি আমার আল্লাহকে বন্ধুকে এত ভালোবাসি, আমি আমার বন্ধুর জন্য আমার যা কিছু আছে সব আল্লাহর জন্য দান করে দেব। জোরে বলে আর আমাদের মসজিদে টাকা চাইতে গেলে 4-5টা জুতো স্যান্ডেল ছিঁড়ে যায়। আর মসজিদের দান যে বাজারে যেটা চলে মোড়া ধ্বজা ছিঁড়া লোট ওই কোটার ভিতরে পাওয়া যায়। 1 টাকা ছোট কয়েন যেগুলো চলে না ওইগুলি মসজিদের এতে বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল হয় উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করো। আমার এখানে মসজিদের ক্যাশিয়ার টাকা গুনে কেউ আছে? হাত তুলবেন ভাই। আচ্ছা আচ্ছা বলেন আপনি, আমি কি ভুল কথা বলছি? যত ময়লা ছিঁড়া ওয়াসাল টাইপের লোড মসজিদে বাক্স, মানে কেউ নেবে না, আল্লাহর ঘরে দিয়ে দিচ্ছে। নবী ও মুসলমানের ছেলেরা, অতটা সহজ নয় আল্লাহকে রাজি করা, অতটা সহজ নয় আল্লাহকে রাজি করা, অতটা সহজ নয়। এমনি তিনারা নবী হয়নি, এমনি তিনারা ওলি হয়নি। তিনারা কত পরীক্ষা দিয়েছে তবে পাস করি, তবে তিনারা নবী হয়েছে। আসমানের ফেরেশতারা দুবার কেঁদেছিল। একবার হলো হযরত ইব্রাহিম নবীকে যখন, ইসমাইল নবীকে যখন, আমার ভাইরা যখন ওনার গলায় যখন ছুরি চালাচ্ছে, হযরত ইসমাইল নবীকে যখন মিনায় জবাই করছে, আকাশের ফেরেশতাদের চোখে পানি চলে এসেছিল। আর আকাশের ফেরেশতারা আর একবার কেঁদেছিল। সেটা হলো আমার ভাইজানেরা, যখন আমার নবী তায়েফের ময়দানে নবীকে মার মেরেছিল, আমার নবী তায়েফের জমিনে যখন নবীর চোখ দিয়ে যখন পানি গড়িয়েছিল, ফেরেশতারা কেঁদে ফেলেছিলেন। আল্লাহ হাবিবের কান্না সহ্য হয় না, আল্লাহ হাবিবের কান্না আমাদের সহ্য হয় না। আল্লাহ আল্লাহ যদি একবার হুকুম করে পাহাড়কে তুলে নিয়ে গিয়ে কাফেরদের ঘরে বুকের উপরে চাপিয়ে দেবো, আল্লাহ নবী বললেন না, এরা আমাকে চেনে না, আল্লাহ এদের হিদায়াত করুন। আর এদের যদি হিদায়াত না হয়, এদের ছেলেদের আল্লাহ আপনি হিদায়াত করে দিন। জোরে বলে আর জোরে হবে না। এটাই হলো নবীর আদর্শ, ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা নবীর ওয়ারিস হবে তাদেরও আদর্শ এটাই হবে। কথা ঠিক না? হুজুরে বলে নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহকে
রাজি করা অত সহজ নয়। এই যে কুরবানি আসছে, আমাদের গরুর গলায় ছুরি চলবে, দুম্বা ভেড়া ছাগলের গলায় ছুরি চলবে, পশুর গলায় ছুরি চলবে আমার ভাইজানেরা। আর ওই কুরবানিতে আমাদের দুম্বা ভেড়া গরুর গলায় ছুরি চলবে। আর এই কুরবানিতে ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে। আল্লাহর দিকে চেয়ে বলেন, দুটো ছুরি চলা এক না আলাদা বলে মনে হয়? আমাদের গলায় ছুরি চলবে, আমাদের কন্ডিশন কেমন হবে? আমাদের আব্বা যদি বলে, ও আমার ভাইজানেরা, আবু জাত তোকে জবাই করা হবে আল্লাহর জন্য। কি নাম তোমার? শেখ শহীদুল ইসলাম ভাই। তোমার আব্বা যদি বলে শহীদুল ইসলাম, কালকে সকালে তোকে আল্লাহর জন্য জবাই করা হবে। শেখ সুলতান ভাইয়ের আব্বা যদি বলে সুলতান, কালকে তোকে আল্লাহর নামে জবাই করা হবে। এসব করার নাম করে কোথায় যাব তার কোনো হিসাব নেই। এই কথা বলে অত প্রেমিকারা আছি আমরা। বলে আব্বা মাইনাস করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? মাইনাস। ওই যে মাইনাস করতে যাব, ব্যাস এখন ওই মাইনাসই চলছে। অত সহজ নয়। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহকে তিনারা কত রাজি করেছিলেন। হযরত ইব্রাহিম নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, হযরত ইব্রাহিম নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, বাদশা নমরুদ সেই জামানায় জুলুম অত্যাচারিত শাসিত রাজা, তার নাম হলো নমরুদ। 350 বছরের রাজা। কত বছর? 350 বছর ধরে রাজত্ব করছে। আমাদের দেশের মুদির কত বছর রাজত্ব করছে? একটু কথা বলো। এই 15 রানী, এর এত বড় টাকা বলল চেঞ্জ করে দাও, করতে হয়েছে না হয়নি? একটু কথা বলে না দেখছি। বলল টাকা চেঞ্জ, বাধ্য হয়েছে করতে। লকডাউন, যা বলছে তাই আমাদের করতে বাধ্য হচ্ছে। কিসের পাওয়ারে? ক্ষমতার পাওয়ার। নবীর উম্মতেরা, এলাকার অনেক দেখবেন নেতা আছে, লেখাপড়া জানে না, সই করাতে গেলে উল্টো ধরে, বলে কি লিখেছিস? কি লিখেছিস? ঠিকঠাক লিখেছিস তো? হতভাগা তুই ধরেছিস পেপারটা উল্টো। এই শুনছেন না আমার কথা? মানে গরমটা ঠিক রেখেছে, মানে ফাটা বাঁশের আওয়াজ বেশি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুদির 15 বছরের রাজা যদি এত গরম হয়, তাহলে আমার ভাইরা নমরুদের কত গরম হবে? নমরুদ তো 350 বছরের রাজা। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী যখন একত্ববাদের দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিচ্ছে, ঈমানি দাওয়াত দিচ্ছে, এই খবরটা নমরুদের কানে চলে গেল যে আমাদের দেশে একজন, সে আমাদের ধর্ম মানে না। তারা কোন ধর্ম পালন করত? তারা ছিল অগ্নি পূজক। তারা আগুনকে সামনে রেখে পূজা করত। তারা আগুনের কাছে দেবতা বলে মানত। তারা আগুনের কাছে যা কিছু চাইবার চাইতো। হযরত ইব্রাহিম নবীর কথা যখন নমরুদের কানে খবর গেল যে আমাদের দেশে একটা ছেলে বেরিয়েছে, নাম হলো তার ইব্রাহিম, সে অন্য ধর্মের প্রচার করে। নমরুদ বলল, কে আছো? যাও, চলে যাও, আমার সামনে ইব্রাহিমকে ধরে আনা হোক। আমার ভাইরা সবাই ইব্রাহিম নবীকে ধরে আনলো। হযরত ইব্রাহিম নবী বললেন, আমার ভাইজানেরা, যুবকেরা, হযরতে তার আগে অনেক কথা আছে, বর্তমান পরিপ্রেক্ষিতে অনেক কথা বলা, চুপ করে যাও। আমার কথা কিছু বললেন না? ঘটনাটা আমি অনেকটা কেটে দিয়েছি, কেন অনেক দিক খেয়াল করতে হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, হযরত ইব্রাহিম নবী আমার
জানেরা বাদশা নমরুদের সামনে হাজির করানো হলো। নমরুদ বলল, তুমি আমার ধর্ম না মেনে অন্য ধর্মের প্রচার করো, তোমার এত বড় ক্ষমতা। আমার ভাইরা ইব্রাহিম নবী বললেন, এটা কোনো ধর্মই হলো না, এটা ধর্মই নয়, যা নিজেরা তৈরি করো তাই নিয়ে কি শেষে আবার কি ভালো মন্দ করবে। নমরুদের মাথা আরো গরম। নমরুদ নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে নমরুদ বলল, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে যেটা আমার নেই? বলেন নাউযুবিল্লাহ। এই জোরে বললেন না, কত বড় শয়তান। কি বলছে? তোমার আল্লাহর কি ক্ষমতা আছে যেটা আমার নেই? ইব্রাহিম নবী বলল, আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, নমরুদ বলল, এ আয়াত তো আমিও পারি। বলল, কি করে? হতভাগা যেমন শয়তান, তার তেমন শয়তানি বুদ্ধি। একটা রাজ দরবারে মৃত্যুদণ্ড ছিল, মৃত্যুদণ্ডের আসামিকে নমরুদ ডেকে বলল, তোমার কি শাস্তি আছে? বলে মৃত্যুদণ্ড। বলে, আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, আমি একেও আজাদ করে দিলাম। আমার ভাইরা, একটা ভালো লোককে ডেকে বলল, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। নমরুদ বলল, ইব্রাহিম দেখো দেখো, তোমার আল্লাহ মৃতকে জীবিত করেছে, আমিও করেছি। আচ্ছা, এটা হলো বলেন? ইব্রাহিম নবী বলল, আমার আল্লাহ রাত দিন করে, আমার আল্লাহ ঝড় দেয়, আমার আল্লাহ রোদ দেয়, আমার আল্লাহ চেঞ্জ করে, আমার আল্লাহ পানি দেয়। তোমার যদি ক্ষমতা থাকে রাত দিন চেঞ্জ করো তো দেখি। আমার ভাইরা, ও নমরুদ কেন? নমরুদের বাবার ক্ষমতা নেই ভালো করে রাত দিন করবে। আমার ভাইরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, রাজা মানুষ, বাদশা মানুষ যদি হেরে যায়, প্রেস্টিজে আরো একটু লাগবে না লাগবে না? বলেন, একটা সম্মানী মানুষ যখন অসম্মান হবে, তার অনেকটা কিন্তু তাকে খারাপ লাগবে। 350 বছরের রাজা ইব্রাহিম নবীর কাছে হেরে গিয়ে নিজের মাথা ঠিক থাকতে না পেরে ঘোষণা করে দিল, কে আছো? যাও। কে আছো? ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে দাও। কে আছো? ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে দাও। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ইব্রাহিম নবীকে মারার জন্য যে আগুনটা জ্বালানো হয়েছিল, আমার ভাইরা, ব্যাবিলন দেশের সমস্ত কাঠ এক জায়গায় জড়ো করে হযরত ইব্রাহিম নবীর জন্য আগুন জ্বালানো হয়েছিল। ওই আগুনটা এতটাই গভীর ছিল, 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বালানো হয়েছিল। 1 মাইল মানে আমাদের দেশীয় কিছু কম বেশি 1.5 কিলোমিটারের কাছে। কতটা? 1 মাইল 1.5 কিলোমিটারের আশপাশ ইব্রাহিম নবীকে মারার জন্য আমার ভাইরা আগুন জ্বালানো হলো। কিতাবে ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ওই উপর দিয়ে পাখি উড়ে যেতে পারছে না, আগুনের এত তাপ, উপর দিয়ে পাখি উড়ে যেতে পারছে না। পাখি উপর দিয়ে যেতে যায়, ঝলসে আগুনের তাপে নিচেই পড়ে যায়। এত আগুনের তাপ, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলা হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, কিন্তু আগুনে ফেলতে গেলে তো কাছে গিয়ে ফেলা যাবে না, কেন? যে বেটা ফেলতে যাবে সে তো নিজেই ঝলসে যাবে। একটা সিদ্ধান্তই আসলো, কি করে ইব্রাহিম নবীকে ফেলা হবে। সিদ্ধান্ত এলো, চামগুলতি সিস্টেমে করে ফেলা হবে। হযরত ইব্রাহিম নবীকে চড়ক গাছে দড়ি দিয়ে বেঁধে, চামগুলতি যেমন এখান থেকে হালকা করে টানলে অনেকটা দূরে জিনিসটা যেমন পড়ে যায়, ইব্রাহিম নবীকে ওই রকম চড়ক গাছ বলে একটা গাছ ছিল, ওই গাছের সঙ্গে দড়ি সিস্টেম করে ছুঁড়ে ফেলা হবে। হযরত ইব্রাহিম নবীকে চড়ক গাছে বাঁধা হলো, কিন্তু আল্লাহর হুকুম, চড়ক গাছ কেউ হিলাতে পারছে না, ওই গাছ কেউ নড়াতে পারছে না। কি ব্যাপার? যত সৈন্য আছে সবাই মিলে চেষ্টা করছে, কেউ চড়ক গাছ হিলাতে পারছে না। একটা সাদা দাড়িওয়ালা বয়স্ক মানুষ এসে নমরুদকে বলল, নমরুদ, তোর যত সৈন্য আছে শুধু তা নয়, তোর দেশে যত মানুষ বাস করে সবাই মিলে যদি চেষ্টা করিস, ওই গাছ নড়বে না। বলে, কেন নড়বে না? বলে, ওই গাছ আল্লাহর ফেরেশতারা ধরে আছে। জোরে বলে ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তামাম ব্যাবিলিয়ানের মানুষ
যদি চেষ্টা করে ওই গাছ কিন্তু নড়বে না। বলে তুমি কে? বলে আমি কে চিনবি না রে নমরুদ, আমি হলাম সেই জিনিস যে আদম নবীকে তাড়িয়েছি। বলো তুমি কে? হু আর ইউ? কে তুমি? বলে আমি হলাম সেই আদম নবীকে তাড়ানে ওয়ালা। কে বলো তো? শয়তান। বলে তুমি কি করতে এলে? বলে আমার কাজই হলো এখানে আসা, বিনা দাওয়াতে আমি চলে এসেছি। নবীর উম্মতেরা মুসলমানের ছেলেরা শয়তান শুধু একজনের কাছে হার মেনেছিল, সেটা হলো ফেরাউন। ফেরাউনকে শয়তান বলল, শয়তান যে তুই তো আমার থেকে বড় শয়তান। ফেরাউন বলল কি করে হতে পারে, কখনোই নয়। বলে হ্যাঁ রে তুই আমার থেকে বড় শয়তান। বলে আমি তো আল্লাহ মানি কিন্তু আল্লাহর হুকুমকে মানিনি, আর তুই তো নিজেকে আল্লাহ বলে ফেলেছিস। শুনছেন আমার কথা? শয়তান শুধু একজনের কাছে হার মেনেছিল, সেটা হলো ফেরাউনের কাছে। বলল তুই তো আমার থেকেও শয়তান। বলে কেন? বলে দেখ আমি আল্লাহ কিন্তু মানি। ফিরাউন কিন্তু আল্লাহ আছে জানে, মানে এক মানে, কিন্তু ফিরাউন কি বলল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদা। মুসার খোদা উপরে, আমি জমিনের খোদা। জোরে বললেন না নাউজুবিল্লাহ। এখন সে খোদা কি হচ্ছে দেখেছেন? শুকতি মাছে পড়ে আছে, আর ওকে আল্লাহ রেখেছে এজন্যই যে দুনিয়ার মানুষকে দেখাচ্ছে দেখো দুনিয়ায় ওর আযাব সব দুনিয়ার মানুষ চোখে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? বুঝতে পারে। আবার নবীর উম্মতেরা ও মুসলমানের ছেলেরা, নমরুদ বলল তাহলে কি ইব্রাহিমকে কি ফেলা যাবে না? শয়তান বলল আমি এসেছি কি জন্য? ওই জন্যই তো আমি ছুটে এলাম। বলে উপায় বলো? বলে এক কাজ করো, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। শয়তান বলল ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দে। এখানে উলঙ্গ করে ছেলে মেয়েদের জেনা করা, আর গান বাজনা বাজা, নাচ গানের আসর বসা। কেন? ফেরেশতারা এমন একটা জায়গা, ওরা উলঙ্গ মানুষ দেখলে কিন্তু থাকে না। ফেরেশতারা উলঙ্গ মানুষ দেখলে কিন্তু থাকে না। ওই জন্য সৌদি আরবে একদিনের বাচ্চারও এই 17টা ঢাকা রেখে দেয়। আমাদের দেশের 12-14 বছরের ছেলে ন্যাংট হয়ে পুকুরে সাঁতার কাটছে গরমের সময়। কথা বলে এখন অথচ একটু কমেছে, আগে ছিল। এখন পুকুরে গোসল করাটা আছে। সৌদি আরবে একদিনের বাচ্চা হলো 17টা ঢাকা রাখে, আর আমাদের দেশে 12, 13, 14 বছরের ছেলে প্যান্ট খুলে ন্যাংট হয়ে পুকুরে লাইছে। আল্লাহ আল্লাহ। নবীর উম্মতেরা ও মুসলমানের ছেলেরা, শয়তান যখনই বুদ্ধি দিল, নমরুদ শয়তানের কথা অনুযায়ী পাই টু পাই সব বলে দিল। জেনা করা চালু হয়ে গেল। আমার ভাইজানেরা গান বাজনা শুরু হয়ে গেল। এবারে নমরুদ বলল ইব্রাহিমকে যে উলঙ্গ করবে তাকে পুরস্কার দেওয়া হবে। হতভাগা আজল সে বলল আমি ইব্রাহিম নবীকে পুরস্কার, আমি ইব্রাহিম নবীকে উলঙ্গ করব। আমি পুরস্কার নিয়ে আমি এই পুরস্কার পেতে চাই। আজল হতভাগা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য এগিয়ে আসছে। ইব্রাহিম নবীর চোখ ভরা পানি। হযরতে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইজানেরা, তার আগে যখনই আমার ভাইজানেরা ইব্রাহিম নবীকে যখন উলঙ্গ করার জন্য এগিয়ে আসছে, আমার ভাইরা আজল পায়জামার দড়িতে হাত দিয়ে ফেললো। হযরত ইব্রাহিম নবীর চোখ ভরা পানি। আজল শয়তান টাকার লোভে, অর্থের লোভে, পুরস্কার পাবার লোভে পায়জামার দড়ি যেই না টান দিয়েছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহর নবী ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। জিবরাইল সাল্লাম পৃথিবীতে কয়েকবার স্পিরিটে এসেছে। ওনার ডানা আছে, ডানা খুব গতিতে এসেছে কয়েকবার। তার ভিতরে একটা হলো যখন ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হচ্ছে, একদম যত পাখনা ছিল, ফুল পিকআপ যাকে বলা হয়, গাড়ির 180
ফুল পিকআপ। আর একবার হলো ইসমাইল নবীর গলায় যখন ছুরি চলছে, কথা বললেন না, পানি আসছে নাকি গো, আকাশে ডাকছে নাকি, আপনাদের অসুবিধা লাগছে, খিদে লাগছে? অনেক মুরব্বীরা তো শুধু দেখছি উঠে পালিয়ে খেতে যাচ্ছে, বেচারা বুড়ো মানুষ কি করবে, সুগার টুগার হয়ে গেছে, খালি পেটে থাকাও বিপদ। আর এই পরিবেশটা আমার ওয়াজ করে আরাম লাগছে। লোকগুলো দেখো কেমন ভাবে হয়ে আছে। তোমাদের ঘরে বলছি এর পরে পরে আল্লাহ যদি বেঁচে দেয়, আমি নাই এসে, কিন্তু তোমরা স্টেজটা দয়া করে এদিকটাই মুখ করো। ঠিক বলিস না ভুল বলিস? একদম বিচ্ছিরি পরিবেশ করে ফেলেছে। তোমরা কি করবে? ওরা করে ফেলেছে। কমিটির কোনো দোষ আছে নাকি? কমিটিও চাইবে তাদের জলসা সুন্দর হোক যতটা, কথা ঠিক না ভুল রে বলে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথ ভিখারি কাঙ্গাল আমি কান্দি যারে যার, দয়া করে দয়ার নবী দেখা দাও একবার। তাদের মতো বানাও প্রেমিক নামে বাস করুনি ও নবীজি, স্বপ্নে যুগে দেখা দিবনি ও নবীজি, স্বপ্নে যুগে দেখা দিবনি। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবীকে যখন পায়জামাত যখন ফেতেতে হাত দিয়েছে, আল্লাহর হুকুম জিবরাইল ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে হাজির হয়ে গিয়েছে আমার ভাইরা। কিন্তু এদিকে জেনা ব্যভিচারী শুরু হয়ে গিয়েছে, ফেরেশতারা সব পালিয়ে গিয়েছে আমার ভাইরা। যুবকেরা গান বাজনা ঢোল তাবলা শুরু হয়ে গিয়েছে, চরক গাছ ছিলে গিয়েছে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর কোনো উপায় নাই, আপনাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? কেমন আল্লাহ প্রেমিক দেখে নাও ও গোলমাগড়ির মানুষেরা, মেদিনীপুরের ভাইয়েরা। ইব্রাহিম নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না, আমার কোনো সাহায্য কারোর প্রয়োজন নাই। আমি ইব্রাহিম এমন একজন মালিকের গোলাম, আমার দুনিয়া কারো সাহায্য আমার প্রয়োজন লাগবে না। জিবরাইল বললেন, যদি সাহায্য যদি লাগে বলেন। ফেরেশতারা সাহায্য চাওয়ার পর বলার পরও ইব্রাহিম নবী বললেন, কারো সাহায্য আমার প্রয়োজন নাই, আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিক অন্ধ নয়, সবই দেখতে পাচ্ছেন, সবই জানতে পাচ্ছেন। আমার আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম ওই আগুনে পুড়ে মরে যাব গো, আমাকে কেউ সাহায্য করে বাঁচাতে পারবে না। আর আমার মালিক যদি মনে করে আমি ইব্রাহিমের একটা পশম পড়বে না, আমাকে নমরুদ কেন কেউ মারতে পারবে না। জোরে বলে আল্লাহ না করেন এই সিচুয়েশনে আমাদের সাহায্য যদি ফেরেশতারা যদি বলে করব, কথা বলেন না, আমরা এমনি কোন জায়গায় গেলে একটু সাহায্য চাই, স্যার স্যার একটু দেখেন স্যার, আমার এটা খালাতো ভাই, ঠিক বলছি না ভুল বলছি? হসপিটালে গেলেও সেখানেও সাহায্য,
হসপিটালের স্টাফ, স্যার এটা আমার সব মানুষের উপরে সাহায্য। এই জায়গায় আমাদের কন্ডিশন কিরকম হবে? নবীর উম্মতিরা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাআলার হয়ে যায়, যে বান্দা আল্লাহর হয়ে যাবে तमाम দুনিয়া আল্লাহ তার নামে করে দেবে। আমার ভাইরা ও নবী পাকের প্রেমিকেরা, ঢোল কোম্পানি দাদের মলম হয়ে ঘুরলে হবে না, এরকম চুল কেটে পাথরের মতো ঘুরলে আল্লাহ পাওয়া কিন্তু যাবে না। ঢোল কোম্পানি দাদের মলম কি কোম্পানি? একটা ছেলে এখনই গেল, শুধু অজের রানিং এ ছিল তাই অর্ধেক মাথাটা নেড়া, অর্ধেক নাই ফুল এই সাইডটা নেড়া, আর এখানটাই শুধু চুলটা আছে। ভাবলুম ওয়াজ বন্ধ করে ওকে ডাকি। ছি ছি ছি, এদের একটু লজ্জা লাগে না? হ্যাঁ, যে ওই চুললি আগেকারের লোকে দেখারে যদি ওই চুল কেটে দেয়া হতো, ওই জীবনে ওই মুখ বাইরে বার করতে পারতো না। কথা ঠিক না ভুল ধরে বলে? আগেকারের মানুষ দেখারে যদি ওই চুল কেটে দেয়া হতো, আর এরা আবার ওটাকে নিয়ে ঘুরছে, আবার ওই চুলটা দাম অনেক। আমি তো সময় পাইনি চুল কাটা, দাড়ি মুখ কাটা, আমি মাসে একবার করে হয়তো কাটি, আর যখন কাটি একদম জিরো, একদম ছোট ছোট করে দিয়ে দিই। দোকানদার বলে এরকম খদ্দের আমার আমার হলে আর আমার আর দোকান চলবে। আমার চুল একবার এত ছোট করি, বাড়তে বাড়তে আমার 1 মাস লেগে যায়। সেই ঈদে কেটেছি, দেখেছেন? ঈদে কোথায় 26 রোজায় কেটেছি, এখন এইরকম অবস্থা। চাঁদ রাতের অপেক্ষা করিনি, কারণ চাঁদ রাতে বেরোজাদারদের সেলুন বুকিং করে লাই। আমাদের হুগলি জেলায় 1 মাস হারামখোর রোজা রাখলনি, আর সারা রাত ধরে সেলুনে কেটিয়ে দিল। এরকম মুসলমান আছে না? না, আপনাদের এখানেও আছে? হ্যাঁ, একটা রোজা রাখলনি, 1 মাস হয়ে গেল, আর সেলুনের দোকানে সারা রাত ধরে শুয়ে কেটিয়ে দিল। কি হবে এদের দুর্দশা? আল্লাহ সব মাফ করে, আল্লাহ সবাইকে মাফ করেন, তার সঙ্গে আমাকেও করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ইব্রাহিম নবীর কতটা আল্লাহর উপরে কনফিডেন্ট, এমনি আল্লাহ বলেন খলিলুল্লাহ। আল্লাহ এতগুলি নবীর ভিতরে আল্লাহ ইব্রাহিম নবীকে ডাকতেন খলিলুল্লাহ। খলিল মানে কি জোরে বলেন? নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, এবারে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো। আল্লাহর হুকুম, যেই না আগুনে ফেলা হলো, হযরত ইব্রাহিম নবী যে জায়গাটায় আগুনে পড়ে গেল, আমার আল্লাহ ওই জায়গাটা একটা ফুলের বাগান করে দিল। জোরে বলে, আরো জোরে হবে না? এই দৃশ্যখানা দেখে বাদশা নমরুদ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ইব্রাহিম নবী যে জায়গাটায় পড়েছে ফুলের বাগানটা যেই না দেখেছে, নমরুদের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আগুনকে বলল, আগুন, নমরুদের কাছে তো শক্তি হারিয়ে ফেললি আগুন। আগুন নমরুদ বলল, এই আগুন, ইব্রাহিমের কাছে তো শক্তি হারিয়ে ফেললি, ইব্রাহিমকে কি তুই পুরাতে পারলি না? আগুনের জবান মানুষের মতো আল্লাহ করে দিল গো। আগুন বলল, ও নমরুদ, ক্ষমতা আছে কি না আছে একবার তুই এসে দেখ। ইব্রাহিমকে পুরানোর ক্ষমতা আমার নাই। ইব্রাহিমেরও যে মালিক, আমি আগুনেরও সেই মালিক। মালিকের অর্ডার ছিল, আগুন আমার বন্ধু আসছে, আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যাবে। মালিকের অর্ডার, তাই আমি আগুন ফুলের বাগান হয়ে গেছি। মালিকের অর্ডার, ক্ষমতা আছে কি না আছে একবার তুই এসে দেখ। কি করবে গেলে ওর গোষ্ঠী সমেত পুড়িয়ে দেবে। নবীর উম্মতিরা, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। ও আমার ভাইজানেরা, নবী
নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইরা, এই দৃশ্যখানা দেখে আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিম নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল। হযরত ইব্রাহিম নবীকে বলল আল্লাহ ওখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। নবীরা একজনেরই অপেক্ষা করে, নবীরা দুনিয়ার কোনো মানুষের অপেক্ষায় চলে না। আল্লাহর নবী যারা হয়, ওলি যারা হয়, তার একটা পা ফেলে আল্লাহর হুকুমে, একটা পা পিছই আল্লাহর হুকুমে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন একটা সুন্দর দামি পাঞ্জাবির কাপড় নিয়ে দর্জির কাছে গিয়ে যখন বলল, দর্জিকে দিয়ে বলল, বাবা দর্জি, আমি আব্দুল কাদেরের জন্য এই পিসটা দিয়ে একটা পাঞ্জাবি করে দাও। দর্জি কি করলো, পাঞ্জাবি পিসটা দামি পিস দেখে বড় পীর সাহেবের মুখের দিকে তাকায়, আর বড় পীর সাহেবের মুখের দিকে তাকায় আর পাঞ্জাবির পিসের দিকে তাকায়। দর্জির মনে মনে হয়ে গেল যে এত ভিখারি এত দামি জামা পরবে, এত ফকির মানুষ, একটা মুসার ফকির মানুষ এত দামি পোশাক ফকিরের গায়ে মানাবে না। আল্লাহ নবী দেখালে যখন আল্লাহ কোনো কথা জানায় ওটা ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, আর আল্লাহর ওলি দেখালে যখন আল্লাহ কোনো কথা জানায় ওটা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। ওই দর্জির মনের কথাটা আল্লাহ পাক বড় পীর সাহেবকে আল্লাহ জানিয়ে দিলেন। বড় পীর সাহেব বলল, বাবা দর্জি, কি তুমি মনে মনে করো আমি ফকিরের গায়ে অমন পোশাক মানাবে না? আমি আব্দুল কাদের যতক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানি খাই না, আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না বলে আব্দুল কাদের তোমার লেগে ওই পানিটা আমি হালাল করেছি, তখনই আমি আব্দুল কাদের পান করি। জোরে বলে, আমি আব্দুল কাদেরের গায়ে আজ যে পাঞ্জাবিটা আমি পিসটা এনেছি এটা আমার আল্লাহ আমাকে পড়তে বলেছে আব্দুল কাদের, ওই জামাটা আমি তোমার জন্য পছন্দ করেছি, হালাল করেছি, তাই আমি আব্দুল কাদের এসে তৈরি করতে দিচ্ছি। জোরে বলে, কতটা সম্পর্ক। এরা সব এই দিক থেকে কোথায় যাচ্ছে বলো দেখি, কোথায় কি আছে এদিকে? নাচি কেন সব করতে দিয়েছি? সব মেলা করে ফেলেছে। এই লাবানু লাবানু, এই আমরা কমিটিকে নিয়ে লাবাবো। লাবানু ভাই, ফজরের পরে যে হুজুর শেষ দোয়া করবে ওই হুজুর আর কমিটি লাপাবে। কি বলবো বলো তো দেখি। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ইব্রাহিম নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী এনারই বিশ্ব সুন্দরী স্ত্রী আম্মা জান সারাকে নিয়ে মিশরের রাস্তা ধরে রওনা হয়ে গেলেন। যেই মিশরের রাস্তা ধরলেন, যেই না মিশরের বর্ডার পার করলেন, হযরত ইব্রাহিম নবী আর আম্মা জান সারা ইব্রাহিম নবীর স্ত্রী, ওই জামানার সবথেকে বিশ্ব সুন্দরী ছিলেন। তিনি একজন বাদশার মেয়ে ছিলেন, রাজার মেয়ে, কোনো গরিব মানুষের মেয়ে ছিল না। হযরত ইব্রাহিম নবীর স্ত্রী একজন বাদশা রাজার মেয়ে ছিল, এবং ওই জামানার সবথেকে সুন্দরী ছিলেন হযরত আম্মা জান সারা। জোরে বলেন, আর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের বর্ডারে পা দিল, হযরত আম্মা জান সারা ইব্রাহিম নবীকে বন্দী করে ফেলা হলো। কেন কেন ও ভাইজানেরা, ফিরাউনের বলা ছিল যখনই কোনো সুন্দরী নারী আমাদের রাজ্যই দেখতে পাবি আমার কাছে ধরে আনবি। কার হুকুম ছিল? ফিরাউন মানে কে? মুসা নবীর ফিরাউন নয় এটা। হয়তো অনেকে ভাববে যে হুজুর ফিরাউন তো মুসা নবীর জামানায়, তে ইব্রাহিম নবী জামানায় এলো কথা। শোনেন, আমাদের দেশের একটা পদ আছে, পদটার নাম হলো প্রধানমন্ত্রী। এখন মোদি আছে, মোদির আগে কে ছিল? নাই বুঝতে পারবেন না। মোদির আগে ডক্টর মনমোহন সিং, তার আগে অটল বিহারী বাজপেয়ী। কিন্তু প্রধানমন্ত্রী পদটার নাম এক আছে না নাই? একটু কথা বলা, মানুষ চেঞ্জ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলে যে একটা নাম পদে, চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, নামটা চেঞ্জ হয়। মুসা নবীর জামানায় আলাদা ফিরাউন
ছিল, মানে মিশরের রাজাদের বলা হয় ফেরাউন। কি বললাম? সে যেই বসুক, যেমন আমার দেশের প্রধানমন্ত্রী বলা হয় সে যেই বসুক, ওই চেয়ারে যে বসবে সেই প্রধানমন্ত্রী। কথা আপনারা বুঝাতে পেরেছি নাকি? নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, ফিরাউনের বদ বিচার, খারাপ বিচার, আমার ভাইজানেরা, সে ছিল নারীবাজি, মেয়েদের উপরে তার খারাপ ধারণা, কুতাদের ধারণা ছিল। তার লোকেদের বলা ছিল, যেখানে আমার দেশে যে যত সুন্দরী মহিলা দেখতে পাবি আমার কাছে ধরে আনবি। আম্মা জান সারা ইব্রাহিম নবীকে বন্দী করে ফিরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। আম্মা জান সারাকে আলাদা একটা কক্ষে রাখা হলো, আর ইব্রাহিম নবীকে আলাদা একটা কক্ষে রাখা হলো। দুজনকে আলাদা আলাদা করে রাখা হয়ে গেল। ও ইব্রাহিম নবী এবারে আল্লাহকে বলছেন, আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী জালেমের আন্ডারে রয়েছে, আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী জালেম শাসিত রাজা আমার স্ত্রীকে বন্দী করেছে, আল্লাহ, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত আপনি রক্ষা করবেন। জোরে বলে আমার ভাইরা, ইব্রাহিম নবী কি আল্লাহ, আল্লাহ কি না করতে পারে? যে কক্ষটায় আম্মা জান সারাকে রেখেছে, যেমন লাইভ টেলিকাস্ট যেমন হয় ঠিক ওইভাবে আমার ইব্রাহিম নবীকে আল্লাহ দু চোখে আম্মা জান সারা যে ঘরের যে কক্ষটায় আছে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছে। জোরে বলে রাত হয়ে গেল, শয়তান মদ খেয়ে মদের নিশায় মেয়ের নিশায়, ও ভাইজানেরা, আম্মা জান সারার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই নিয়েতে ভেতরে ঢুকলো। যে কক্ষে আম্মা জান সারাকে বন্দী করেছে ওই কক্ষই শয়তান খারাপ মনে ভাব নিয়ে যেই না ঢুকলো, হযরতে আম্মা জান সারা বলল, ফিরাউন, ও বাদশা, ওখানে দাঁড়িয়ে যা, খবরদার এক পা এগোবি না। আমি কোন দুনিয়ার কোন সাধারণ মেয়ে নয়, আমি হলাম পয়গম্বরের স্ত্রী, আমি হলাম নবীর বিবি। খবরদার আগুনের সঙ্গে খেলা করবি না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি, এক পা এগোবি না। কিন্তু যে শয়তান হয় তার আবার কাছে নবী কি আর ওলি কি? শয়তান যেই এক পা বাড়িয়েছে, আল্লাহর হুকুম পাটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। শয়তান যেই হাত বাড়িয়েছে, আল্লাহ হাতটাও পাথরের মতো আল্লাহ শক্ত করে দিয়েছে। একটা যেন জ্যান্ত পাথরের মূর্তি আল্লাহ করে দিয়েছে। জোরে বলে শয়তান দেখলো সর্বনাশ, আমার হাত আর পাথর বাঁধা, ফুল পাথরের মতো হয়ে গিয়েছে, নড়াচড়ার ক্ষমতা নাই। ও ভাইজানেরা, এই দৃশ্যখানা দেখে মুখটা আল্লাহ ঠিক রেখে দিয়েছে। যখন এই দৃশ্যখানা দেখেছে অমনি বাদশার ঘোর কেটে গিয়েছে। কার সাথে কি করতে যাচ্ছিলাম, কার সাথে বিয়াদবি করতে যাচ্ছিলাম। আম্মা জান সারাকে বলল, ও নবীর স্ত্রী, আমি আপনাকে চিনতে পারি না, আমি মনে করেছি দুনিয়ার কোন সাধারণ মেয়ে, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর এরকম কাজ জীবনে আর করব না। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি এরকম কাজ আর জীবনে কোনোদিন আমি করব না। আম্মা জান সারা, নবী যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তাদের অন্তরটা নরম হয়, মাফ করে দিলেন। বাদশা যেমন কাজ তেমন হয়ে গেল। নবী এবার ইব্রাহিম নবীকে কক্ষ থেকে, জেলখানা থেকে খোলা হলো। আম্মা জান সারাকে খুলিয়ে নিয়ে বাদশা এত সম্মান দিলেন, নিজের বসার জায়গায় ইব্রাহিম নবীকে বসিয়ে দিলেন। জোরে বলে নিজের সিংহাসন ছেড়ে দিয়ে ইব্রাহিম নবী আম্মা জান সারাকে বসিয়ে দিলেন। আমার ভাইরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, সারা আম্মা জান সারা ইব্রাহিম নবী চলে যাবে, যাওয়ার আগে বলল, দাঁড়ান, একটা আপনাদের ঘরে আমি উপহার দেব। কি উপহার? বলা হলো একটা মেয়েকে আনো, মেয়েটার নাম হলো হাজেরা। বলল হাজেরাকে আনো। হাজেরা নামে একটা মেয়েকে ডাকা হলো। বাদশা ফিরাউন বলল, ও ইব্রাহিম
নবী এটাকে আপনাকে দাসী হিসাবে দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম নমরুদ বলল, এই আবার ফিরাউন বলল, এই মেয়েটার সঙ্গেও আমি ওই রকম খারাপ কাজ করতে চেয়েছিলাম। এই মেয়েটাকে যখনই আমি খারাপ কাজ করতে চেয়েছি, আমার দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই মেয়েটার দোয়ায় আবার আমি চোখ ফিরে পেয়েছি। আমি এত ভালো মেয়ে কার হাতে দেবো সেরকম পুরুষ আমি পাচ্ছিলাম না। আপনাদের হাতে তাই আমি এই মেয়েটাকে তুলে দিলাম। এই মেয়েটাকে আপনি সাথে করে নিয়ে যান। আম্মা জান সারা ইব্রাহিম নবী আর মা হাজেরাকে দাসী হিসাবে দিয়ে দিলেন। তিনজন চলে গেলেন। আমার ভাইরা, দিন যায় রাত আসে। ইব্রাহিম নবীর 80 বছর বয়স হয়ে গিয়েছে, 80 বছর পার হয়ে গিয়েছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এক তারিখে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমি ইব্রাহিমের 80 বছর হয়ে গেল, আল্লাহ আমার এখনো বাচ্চা কাচ্চা হলোনি। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে নেক সন্তান দান করে দেন। আল্লাহ এই দোয়া যেই না ইব্রাহিম নবী চাইছে, আম্মা জান সারা কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনছেন আমার কথা? আম্মা জান সারা শুনছে যে স্বামী দোয়া চাইছে, আল্লাহ আমার 80 বছর হয়ে গেল, এখন আমার বাচ্চা কাচ্চা হলোনি, আল্লাহ আপনি আমায় একটা নেক সন্তান দান করেন। আর নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। এইসব ছেলেগুলো আদর মাদর হচ্ছে কেন? বাপ দোয়া পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব কথা বলছি। দোয়া চাইতে হয় তো, দোয়া না করলে কি হবে? সে ছেলে ভালো হবে? আল্লাহ মাফ করে। নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান সারা ইব্রাহিম নবীকে বলছেন, নবী আপনি আরেকটা বিবাহ করেন, আমার বয়স হয়ে গিয়েছে। আম্মা জান সারা তখন 60 পার হয়ে গিয়েছে। কত? 60। এই হ্যাঁ 60 প্লাস। স্বামী আপনি আর একটা বিবাহ করেন, আমি বুড়ি হয়ে গেছি, আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না। আপনি আর একটা বিবাহ করেন, এই হাজেরা মেয়েটাকে বিবাহ করেন, এ অল্প বয়স, এ চাইলে আল্লাহ বাচ্চা দিতে পারে, আমার আর মনে হয় হবে না। ইব্রাহিম নবী শুনে বললেন, হ্যাঁ ওই হাজে সারা, খবরদার বিয়ের কথা বলো না, বিয়ে করলে অসুবিধে হবে। কে বলছে? কে? ইব্রাহিম নবী কাকে বলছে? আম্মা জান সারা। ও বিবি সারা, বিয়ের কথা বলো না, পরে অসুবিধে হবে। কিন্তু আম্মা জান সারার একটাই জেদ, বিয়ে আপনাকে করতে হবে। আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার আর বাচ্চা কাচ্চা হবে না, আল্লাহ চাইলে হাজেরার অল্প বয়স, এর আল্লাহ বাচ্চা দিতে পারে। আমার ভাইরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, আমার আল্লাহর হুকুম কাকে বলে দেখেন। ইতিহাস যেটা লেখা হয়ে গিয়েছে, চেঞ্জ করার ক্ষমতা কারণ নেই। ইব্রাহিম নবী একটাই জেদ ধরে বসে আছে, বিয়ে আমি করব না। আমার ভাইরা, কিন্তু আম্মা জান সারা একই জেদে আছে, বিয়ে আপনাকে করতে হবে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, নবীরা কোন মানুষের হুকুমের অপেক্ষা করে না। হযরতে জিবরাইল চলে এলেন, হযরতে ইব্রাহিম নবীর কাছে এসে বললেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ বলেছে যাও আমার বন্ধুকে গিয়ে বলো সারা যেটা বলছে মেনে নিয়ে হাজেরাকে যেন বিবাহ করে লাই। ওটা শুধু সারার হুকুম নয়, ওটা আমি আল্লাহ আমার হুকুম। জোরে বলে, আরো জোরে হবে না? আচ্ছা, এতক্ষণ ধরে ইব্রাহিম নবী বিয়ে করতে চাইছিল না, এবারে বলেন করবে না কেন? এতক্ষণ ছিল কার হুকুম? স্ত্রীর হুকুম। এখন হয়ে গেল, আর নবীরা দুনিয়া একদিকে হয়ে যাবে, আল্লাহর হুকুমের দিকে থাকবে। নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী
পাকের প্রেমিকেরা আল্লাহর হুকুম বিয়ে শাদী হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, প্রথম পক্ষের স্ত্রী কেন স্বামীকে বিবাহের জন্য চাপ দিচ্ছিলেন? ওয়াজ কিন্তু করেছি, ও ছেলে না হওয়া কেন, কারণটা বলো, বুঝতে পারো যে আমার বয়স হয়ে গিয়েছে, 60 প্লাস হয়ে গিয়েছে, হয়তো আর বাচ্চা কাচ্চা আর হবে না। আল্লাহর কি হুকুম দেখলেন, স্ত্রী যেই প্রথম পক্ষের স্ত্রী বিবাহ দিলেন, আম্মা জান সারা আগা স্বামীর বিয়ে দেওয়ার পরে সতীনের পেটে বাচ্চা হাজেরার, আল্লাহর কি হুকুম, নিজেরও পেটে বাচ্চা, জোরে বলে। এতদিন আল্লাহ বাচ্চা দেয়নি, যেই স্বামীর বিয়ে দিল সতীনেরও পেটে বাচ্চা চলে এলো, নিজেরও পেটে বাচ্চা চলে এলো। দুটি আল্লাহর নবী মা হাজেরার পেটে যেটা এসেছেন তিনি হলেন ইসমাইল নবী, আর আম্মা জান সারার পেটে যেটা এসেছে সেটা হলো ইসহাক নবী। যেটা বললেন না, এসব আদর মাদর ছেলে নয়, আমাদের মতো নামাজ নেই, রোজা নেই, হই হই করছে, শরিয়াত মানিনি, দুটো নবী বাচ্চা জন্ম দিয়া। আমাদের মতো মাদর মার্কা ছেলে না, দুটো নবী বাচ্চা জন্ম দিয়েছে, চারটিখানি ব্যাপার। একটু কথা বলে, এই দুটো নবীকে পেটে ধরা মানে ছেলে খেলা নাকি? একটা নবী ইসমাইল নবী আর একটা ইসহাক নবী। নবীর উম্মতিরা বাচ্চা মানি হলো মায়া, সন্তান মানি হলো মায়া। কে না এখানে যে কটা মানুষ বসে আছে, আপনারা যে এত মেহনত করেন, মেদিনীপুরের মানুষ, সেই মশারি দিয়ে দেখেছি ওই ভোগপুরের দিকের লোকেরা, অনেক আপনাদের এলাকায় সব মেদিনীপুরের মানুষ বিদেশে বিদেশে চলে যাই না যাইনি বলে, নিজের পেট চালাবার লাগে গাড়ি করে সেই কোথায় না কোথায় চলে যাচ্ছে। নিজের পেট চালাবার লাগে কত টাকা লাগে? 500 টাকায় এক সপ্তাহ খাওয়া হয়ে যায়। কথা ঠিক না বুঝলে বলে? হ্যাঁ, ডাল ভাত 500 টাকায় এক সপ্তাহ হবে না? হবে। তাহলে এত মেহনত করে কাদের লাগে? ছেলে ফুলেদের লাগে। ছেলে মানি হলো মায়া। আমার আব্বা আমাকে বলতে, ছেলে ফুলে কি জিনিস তোর হলে বুঝবি। কথা আমার বুঝলেন না? হ্যাঁ, সত্যিকারের ছেলে ফুলে মায়া। আল্লাহ ছেলে ফুলে এত মায়ার জিনিস, এই যাদের হয়েছে তারা জানে, যাদের হয়নি তারা কিচ্ছু জানে। ওরা এখন মনে করবে হয়তো কি না, আলাদা একটা মায়া আল্লাহ অটোমেটিক এনে দেবে। তখন বইয়ের প্রতি মায়া থাকবে না, তখন ছেলের প্রতি মায়া চলে যাবে। কথা ঠিক না বুঝলে বলে? সন্তানের উপর আল্লাহ পাক একটা নিয়ামত করেছে। জানো আমাদের তো মুরিদান সব গরিব নয়, আমাদের মুরিদান কি সব গরিব? আমাদের মুরিদান কোটিপতি আছে না? না, কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক। তারা নিজেরাই জানে না নিজেদের কত টাকা। এমনও আমাদের মুরিদান আছে, আমরা তাদের বাড়িতে যাই, গিয়ে শুধু দেখি, বাবা সে আল্লাহ দিয়েছে তাদের, আল্লাহ আরো দিক। হ্যাঁ, হালাল পথে আল্লাহ দিক, তবে হারাম পথে উপায় করুন, ও আল্লাহ কেড়ে নেবে। হ্যাঁ, এখন ঘর বাড়ি হবে, দাই ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। হালাল রাস্তায় ব্যয় করলে জানবে ওটা ঠিক থাকবে, আর হারাম পথে যদি কামাও দুদিন চকচক করবে, পরে নেমে যাবে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমাদের অনেক মেহমান মুরিদান আছে, কোটি কোটি টাকার মালিক, একটাও ছেলে ফুলে হয়। সেদিন একদিনে বাড়ি গেল, ওর বইয়ের প্রায় গয়না আছে 70-80 লাখ টাকা। আমাকে বললো যে তোমার বইয়ের তো হজ ফরজ, ওরা একটা বাড়ির জলসা দেয়, আমি থাকি, সানাউল্লাহ ভাই থাকে, ত হুজুর থাকে, ওরা আব্বাস সবরে, 3 জন বাৎসরিক, মানে একদম পার্মানেন্ট। ওরা আব্বা সব রেসানি হবে, আমি ত হুজুর আর সানাউল্লাহ ভাই একদম মানে পার্মানেন্ট। তো আছে তাও মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না, কোনো বছর যাই, কোনো বছর যাই না। সানাউল্লাহ ভাই আর আমি যাই, সে আল্লাহ ওকে দিয়েও সে ওদের এ কারবার জড়ি কাপড়ের কারবার।
আমি বললাম হ্যাঁ তোমার বইয়ের তো হজ ফরজ কত টাকার গয়না আছে? বললো আছে ভাইজান 70-80 লাখ টাকার আছে। 70-80 লাখ টাকার গয়না, সে কি বড় লোক? আল্লাহ একটা মেয়ে কিনেছে, মেয়ে কথা বলে মেয়ে কিনেছে মানে কিনেছে মানে কি তাদের বাপকে কিছু পয়সা করে দিয়ে আর কি মানুষ করে লেখাপড়া করে নিয়েছে। পয়সা থাকলে হয়। কি কি করছে ও বাচ্চা ছেলেরা মারছে, হুজুরকে ট্রাই করে দেখছে, এই বেশি লাইট মারুনি বাবু, ও অনেক জলসাই করে ছোটরা, হুজুরকে লাইট মারে, ভাই তো লাইট লাইট এই লাইট নিয়ে ঘুরছে, লাইট বন্ধ করে দে। ছোট ছোট ছেলে ওরা বদমাইশি করবে না তো কারা করবে? তো এইদিকে দেখা, ওই লাইট লাইট ছাড়ো। তাই আমার চোখটা একটু ঝাপসা হয়ে গেল না, আমি চিন্তা করলাম যে চোখের কাছে মেরেছিলেন নাকি বলতো, চোখে আমার লাগলো যে না ঝাপসা মতো যেন লাগলো। কত কোটি টাকার মালিক, ছেলে আছে মেয়ে নেই বলে একটা মেয়ে নিয়েছে। আবার এমনও মালিক টাকার মালিক আছে আমাদের মুরিদা, একটা বাচ্চা কাচ্চা হয়নি, 18 বছর 20 বছর বিয়ে হয়েছে, বললে বিশ্বাস করবে না। আল্লাহ সাক্ষী আছে, কত লোক এসে কাঁদে। কেন? একটা হুজুর দোয়া করে আল্লাহ যেন ছেলে দেয়। এই যে আমার সঙ্গে হজে যাবে এবছরে, বহু টাকা বলো, হজ আল্লাহ করেছে কাদের লেগে? গরিবদের লেগে না। গরিব মানুষ তারা ইচ্ছা করলে উমরাই যাবে, কিন্তু ধনী মানুষদের জন্য হলো হজ ফরজ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির হজ ফরজ হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ রাসূল বলছেন যার হজ ফরজ সে ব্যক্তি যদি হজ না করে মরে যায়, রাসূলুল্লাহ বলছেন তার মরণটা ইহুদি খ্রিস্টানের নাই হবে। কার নাই হবে? হালাল পয়সায় হজ করলে তার পুরস্কার হিসাবে আল্লাহ একটাই পুরস্কার দেবে, সেটা হলো জান্নাত। জোরে বললেন না? বিশুদ্ধ হজের ঠিকানা হলো জান্নাত। তবে ঘুষের টাকা, হারামের টাকা, সুদের টাকা এ হজ করলে ও হাজী সাহেব নাম হবে, কিচ্ছু হবে কবুল হবে না। আল্লাহ কারে হালাল পয়সায় করতে হবে। নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, তাহলে ছেলে মানে এমনি হলো মায়ার। আবার কারো যদি দেরিতে ছেলে হয় তার দয়া মায়া বেশি না কম? এই জোরে বলেন, এমনি ছেলে মানে মায়া। এই আমি আসার সময় কতবার ভিডিও কল করে প্রত্যেকদিন জলসাই দেখে ফেলি। গাড়িতে এসে আমার দুটো বেটা আল্লাহ দিয়েছে, দুটোই বেটা আল্লাহ যা দিয়েছে আল্লাহ ওদের হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা। দুটো বেটাকে শুধু দেখি মাঝে মাঝে, গাড়িতে যতবার যত প্রত্যেকদিন জলসাই যে দেখি, আসামে যাই জিতাই যাই জিতাই যাই দেখি, ওটা একটা মায়া। আবার কারোর যদি দেরিতে বাচ্চা হয়, ধরেন 10 বছর 15 বছর 20 বছর বাচ্চা হবে না, তাদের দয়া মায়াটা আরো। আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী তো 10 বছর 5 বছর নয়, 80 বছর পরে আল্লাহ ছেলে দিয়েছে। তিনার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সবে মাত্র ইসমাঈল নবীর 9 দিন মাত্র বয়স। ও নবীর উম্মতিরা, ইসমাঈল নবীর 9 দিন মোটে বয়স। আমার ভাইরা, ইব্রাহিম নবী 1 তারিখে ইসমাঈল নবীকে, আমার ভাইরা 9 দিন মাত্র বয়স, ঠোঁটে মুখে চুমু দিচ্ছে, কোলে নিয়ে আদর করছে। এই দৃশ্যখানা আম্মা জান সারা দেখতে পেয়ে গেলেন। কে দেখলেন? আম্মা জান সারা দৃশ্যখানা দেখতে পেয়ে গেলেন যে আমার সামনে সতীনের ছেলেকে চুমু খাচ্ছে। আম্মা জান সারাটা এটাকে সহ্য করতে পারলেন না। ইব্রাহিম নবীকে বললেন, ও স্বামী, আমার
আমার সামনে সতীনের ছেলেকে চুমু খাচ্ছেন, না না এটা কখনোই হতে পারে না। আমি আপনাকে বলছি ইসমাইল কারোর মা হাজেরাকে বনবাসে দিয়ে চলে আসেন, তবে এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো পানি নাই, এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো ঘর বাড়ি লোকজন কিছুই নাই, এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার সামনে সতীনের ছেলে চুমু খাওয়া চলবে না। এদের মা বেটাকে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে সরিয়ে বনবাসে দিয়ে চলে আসেন। ইব্রাহিম নবী বললেন, ও বিবি সারা, আমি তো তোমায় প্রথম বলেছিলাম বিয়ে করলে অসুবিধে হবে। বলেছিল না বলেনি? বললে আমি তখন এখানে চলে আস, এখানে আসেন। বেচারা কালকে এসছে আমার সঙ্গে দেখা করতে, আজকে সেই ডঙ্গলসা এখানে রাস্তা কতদূর। বেচারা কালকে এসছে, আমি হজে যাব আর 6 দিন পরে ওই দেখা করতে এসছে। কালকে আমার সঙ্গে দেখা করতে এসছে, দেখা হয়নি, আমি নেমেছি আর 19 একটু আসতে লেট হয়েছে। আমি সেই ভীমতলার কাছাকাছি চলে গেছি গরুরহাট, ওই নামবো ওই জায়গাটাই ফোন করেছে তার আগে। বেচারা আবার আজকে চলে এসেছে দেখা করতে। বসেন, হাবেশের মানুষ, সেই এতে ডঙ্গল শাস নাম শোনেন না? ওখানে বাড়ি, আমার বর্ষাজানের মুরিদ, কালিমুল্লাহ হুজুরের মুরিদ। কথা বললেন না? নবী ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী বলল, সারা আমি তো তোমায় প্রথমে বলেছিলাম অসুবিধে হবে, তুমি কেন শুনলে না? ইব্রাহিম নবী এখানে একটা কথা চেপে রাখলেন, কি বলুন তো দেখি? তুমি তো বিয়ে করতে বলেছিলে, কিন্তু আদৌ ইব্রাহিম নবী ঠিক কথা বলেছে, উনিও বলেছেন, কিন্তু আল্লাহও বলেছেন। ইব্রাহিম নবী যখন বলল, সারা তুমি তো বিয়ের জন্য জোর জবরদস্তি করলে, আমি তো বিয়ে করতে চাইনি। আম্মা জান সারা বললেন, আমি বলেছিলাম, আবার আমি বলছি এদের ঘরে বনবাসে দিয়ে দান। ওসব কথা আমি শুনি না, আমি ওসব কথা আমি শুনবো না। এই কথাটা শুনে আমার ভাইজানেরা, যুবকেরা, ইব্রাহিম নবী বললে এটা কখনোই হতে পারে না, এটা কোনো মানার মতো কথা নয়। আমি ইব্রাহিম নবী জীবনে কাজ আমি করতে পারি না। আমি নবী হয়ে একটা বার আমার নিজের ছেলে আর স্ত্রীকে বনবাসে 9 দিনের বাচ্চাকে আমি কি করে দিতে পারি? কিন্তু আম্মা জান সারা একই জেদে পড়ে আছে, এদের ঘরে বনবাসে দিতে হবে। আল্লাহর কি হুকুম দেখেন, পরীক্ষা কাকে বলে দেখলেন। হযরতে জিবরাইল ফেরেশতা চলে আসলেন। ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, জিয়ে আল্লাহ বলেছে যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, আর সারা যেখানটাই বলেছে, যেমনটা বলেছে, ওটা শুধু সারার হুকুম নয়, ওটা আমি আল্লাহ আমারও হলো হুকুম। এবারে আমার গোল মাগরির ভাইরা, এবারে বলেন, নবী ইব্রাহিম ইসমাইল নবী হাজেরাকে বনবাসে দেবে না দেবে না? বলে কেন দেবে? আল্লাহ এমন বলে পাঠিয়েছেন, আমার বন্ধুকে গিয়ে বলবে সারা যেমনটা চেয়েছে, যেমনটা চেয়েছে আম্মা জান সারা বলেছিল, এদের মা বেটাকে এমন জায়গায় দেবে যেখানে পানি নাই, এদের মা বেটাকে এমন জায়গায় দেবে যেখানে কোনো ঘর বাড়ি নাই, এদের মা বেটাকে এমন জায়গায় বনবাসে দেবে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নয়। ঠিক আল্লাহ বলছেন ওটাই আমার হুকুম। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবী 9 দিনের শিশু, 9 দিনের বাচ্চা আম্মা জান হাজেরাকে নিয়ে বনবাসে দিবার লেগে বেরিয়ে গেলেন। সামান্য কিছু খেজুর আর 1 মশক পানি। 1 মশক মানে আপনারা বুঝানবেন, মশক বলতে আমার ভাইজানেরা যারা রাজস্থানে গেছে, আজমিরে গেছে, কলকাতায় আগে দেখা যেত, এখন আর নয়। চামড়ার ব্যাগে করে পানি নিয়ে ঘুরেছে, কেউ দেখেছেন?
কে কে দেখেছেন হাত হাত তোলেন। আমি খেয়েছি। কেউ খেয়েছেন ওই পানি? আমি খেয়েছি, খুব ঠান্ডা। ওই চামড়ার ব্যাগটাকে বলে মোসক। চামড়ার ব্যাগটাকে বলে কি? মোসক। নবীর উম্মতেরা ওই এক মোসক পানি, সামান্য কিছু খেজুর। এবার ইব্রাহিম নবী, ইসমাইল নবী 9 দিনের বাচ্চা আর আম্মা জান হাজেরাকে নিয়ে বনবাসে চলে গেলেন। তবে হাজেরা সারা আম্মা জান সারা 3টে দাবি ছিল। শুধু আম্মা জান সারা দাবি নয়, ওটা আল্লাহর হুকুম ছিল। এদের ঘরে এমন জায়গায় বনবাসে দিতে হবে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো লোকজনের বসবাস নাই, ঠিক ওই জায়গায় এদের ঘরে বনবাসে দিতে হবে। খুঁজে 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 এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ঘরবাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই। ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো বর্তমানে কাবা শরীফ। জোরে বলে, আরো জোরে হবে না? আজকে তো বছরে কোটি কোটি মানুষ যায় না যায়, কাদুয়াই জানেন ঘটনা অনেক বড়। এ শেষ করতে গেলে আমার 4 ঘন্টা সময় লাগে। কখন? আমারও তো নেই, আপনাদের থাকলে থাকবে, আমারও তো নেই। আমি অতক্ষণ বলতে পারবো? অসম্ভব। আমি এই ওয়াজ করেছি 3 ঘন্টা করেছি, শেষ হয়নি। 4 ঘন্টা লাগে। এই ওয়াজ আমি ঘন্টার পর ঘন্টা করেছি, শেষ হয়নি। কোন জায়গায় আমি শেষ করতে পারি? এতদিন জলসা করছি, আমার মনে হয় এক জায়গায় মনে হচ্ছে শেষ করেছিলাম, মনে পড়ছে, তাও হয়তো আমার হয়নি। কি করেছিল হয়তো এক জায়গায় হয়তো করলে করতে পারি, তাও মনে পড়ছে না। টোটাল যদি বলি আমার একদিনে 4 ঘন্টা সময় দিতে হবে। আর অত সময় আছে না? আমি তো বলছি কি, যদি সম্পূর্ণ বলি 4 ঘন্টা টাইম, তারপরও হবে না। দেখেন না, এমনি 11টা বেজে গেল। আপনাদের অসুবিধা লাগছে? আব্বাজান না আসা পর্যন্ত তো আছে কথা বলে। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ঠিক বর্তমান যে জায়গাটায় কাবা শরীফ, ওই জায়গাটায় আল্লাহ পাকের হুকুম বনবাসে নিয়ে হাজির হয়ে গেলেন। নবীর উম্মতিরা, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা হুজুর কিবলা, নারে তাকবীর। এখন এখানে আসবেন, এখন আমার দিকে তাকান। মনে করছে এখানে এসেছে, এখন এই এসছে একটুখানি জলে পুরে রেস্ট লিক, আরাম করুক। কি কথা ঠিক না ভুল? একটু আরাম করুক, কিছু যদি খাওয়া পানি নাস্তা পানি করবে, করে নিয়ে তো আসবে না। আমি ছেড়ে দেবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আর এই বালা কোথা থেকে চালু হয়ে গেল? এতক্ষণ ঠিক ছিল, এখন চালু হয়ে গেছে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। দয়ার নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, ইব্রাহিম নবী আম্মা জান
সারাকে আর ইসমাইল নবীকে ওই জায়গায় রেখে দিলেন। সামান্য কিছু খাবার আর পানি আমার ভাইজানেরা এই দুটো জিনিস রেখে দিয়ে যখন চলে আসবেন, আম্মা জান সারা বললেন, স্বামী এত কঠিন জায়গায় আমার এই 9 দিনের বাচ্চা আমার শিশু ইসমাইল আর কেউ নাই। আমার ভাইজানেরা আম্মা জান সারা হাজেরা বললেন, স্বামী এই জায়গায় কেউ নাই, আমি আর আমার এই 9 দিনের বাচ্চা শিশু ইসমাইল ছাড়া আর চারিদিকে কেউ নাই। আমার ভাইজানেরা আম্মা জান হাজেরা বললেন, স্বামী এই কঠিন জায়গাতে পানি নাই, এই পানি কদিনই বা চলবে, এই খাবার কদিনই বা চলবে, আপনি এই কঠিন জায়গায় আমাদের মা বেটাকে আপনি রেখে চলে যাচ্ছেন। যাবার আগে এতটুকু বলে দিয়ে যান, এটা আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না কারোর হুকুমে রেখে যাচ্ছেন। নবী ইব্রাহিমের চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা আমি নবী হয়ে এত জঘন্য কাজ করতে কখনো পারি না, আমি যা কিছু করছি সব আল্লাহর হুকুমে করছি। কেমন বিবি কেমন স্ত্রী দেখলেন। আম্মা জান হাজেরা বললেন, স্বামী আর আমার আর ইসমাইলের কথা আর আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ যখন ইসমাইলকে আর আমাকে এখানে পাঠিয়েছে, আমাদের দুজনার ব্যবস্থা তিনি করে দেবে। আরো জোরে আল্লাহর দিকে সে বলেন, এরকম বিবি আছে বর্তমানে আমাদের বইয়ের ঘরে। যদি বলি মনোবাস তো যাবে না, তার সাথে সাথে 5 কুড়াই ঘুরে কেন বলেন তো? 5 কুড়াই কি আছে? থানা। মনোবাস তো যাবেই না, আবার থানাতে গিয়ে ঠকে দিয়ে চলে আসবে। কত আল্লাহ প্রেমী নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আম্মা জান হাজেরা বললেন, স্বামী আপনার মন চাইলে আমাকে ইসমাইলকে দেখতে আসবেন, মন না চাইলে আপনি আসবেন না। আমার ভাইরা, নবীদের মনের ব্যাপার নয়, নবীরা অপেক্ষা করে কার? জোরে বলে ওনারা এক পা বার করবে আল্লাহ। নবী উম্মতিরা আম্মা জান হাজেরা বললেন, আমাদের দুজনার চিন্তা আপনাকে করতে হবে না, তিনি যখন পাঠিয়েছে তিনি যথেষ্ট। এবার ইব্রাহিম নবী আম্মা জান হাজেরাকে রেখে আর পিছন ঘুরে তাকালেন না। 2 চোখের পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার নিজের সন্তান নিজের স্ত্রীকে রেখে কঠিন জায়গায় আপনার হুকুমে রেখে চলে গেলাম। আল্লাহ সামান্য কিছু পানি দিয়েছি, কদিনই বা চলবে, ওখানে পানি নাই। আল্লাহ আপনি ওখানে পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক সামান্য কিছু খাবার দিয়েছি, সেটা আর কদিনই বা চলবে, আপনি ওখানে খাবারের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ওখানে কোনো লোকজন ঘর বাড়ি নাই, আপনি ওখানে লোকজন ঘর বাড়ির ব্যবস্থা করে দেবে। লোক মানে এখনই লাইভ মার, কখন লোক দরকার? রাত 2টোই 3টেই 24 ঘন্টায় 1 সেকেন্ড লোক খালি আছে? 1 সেকেন্ড বলিস, একটা সেকেন্ড, 1 সেকেন্ডের কম কিছু আছে আমার জানা নেই। ওই 1 সেকেন্ডের কম যদি থাকে তাও ওখানে যে লোকজন নেই, প্রত্যেকটা 24 ঘন্টায়, অথচ একদিন কেউ নেই। ইব্রাহিম নবী দোয়া করলেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, যারা বিবাহিত ছেলে তারা জানে, ডাক্তার বলে মায়ের যদি স্তনে দুধ না হয়, ডাক্তার বলে বাচ্চার মাকে খাওয়া দাওয়া করতে বলো। কথা বলেন না ভাই, এই ধোঁয়াটা এখানে এতক্ষণ আসে না তো? এতক্ষণ আসেনি, এখনই এসছে নাই?
এতক্ষণ ধরে আসেনি। আর কমিটির ছেলেরা কোথায় গেল গো? কমিটি ভাই একজন দেখা করবে তো আমার সঙ্গে। কমিটি ভাই কেউ নেই, কমিটি মানুষ কেউ নেই, কমিটি মানুষ। ও চাচা মনে আছে আমাকে 7:30টায় ফোন করবেন, 8টায় বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। কমিটি ভাইরা কোথায় গেল গো? কেউ নেই নাকি? সব কমিটি কোথা? ওরে বাবা কমিটি কই? এই খাবা কোথা? আরে কি বলছি আর মারবো জানো তো? এই পাখান আমার আব্বা জানের লাগবে, একটা ছোট ভালো টেবিল ফ্যান জোগাড় করো। আব্বা ভারী মানুষ, অসুবিধা। আমার তো রোগা পাটকা বলে তাও মেনিয়ে গেছে। নবী উম্মাদিনা ডাক্তার বলে, ডাক্তার বাচ্চার মাকে খাওয়া দাওয়া করতে বলো। মায়ের স্তনে যদি দুধ না খায় মাকে খাওয়া দাওয়া করতে বলে না? বলে নে বলে। মা যদি ভালো মন্দ না খায় স্তনে দুধ আসবে না। আমার ভাইজানেরা, আম্মা জান হাজেরা ছেলে 9 দিনের তো বাচ্চা ইসমাইল নবীর বনবাস, মায়ের স্তনে দুধ খাওয়া ছেলে। ও আমার ভাইজানেরা, এদিকে পানি ফুরিয়ে গেল, এদিকে খেজুরও শেষ হয়ে গেল। আমার ভাইরা খেতে না পেলে দুধ হবে স্তনে বলে মনে হয়। একটু কথা বলতে হবে। নবীর উম্মতিরা, আম্মা জান হাজেরা খাবারও শেষ হয়ে গেল, আম্মা জান হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা দুধ নাই। এদিকে ইসমাইল নবী খিদের জ্বলনে কাঁদছে, মায়েরা সব সহ্য করে লাই, বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। ইসমাইল নবীর গালে আম্মা জান হাজেরা নিজের জিভটা ঢুকিয়ে দিল। জিভে যদি কিছু পানি থাকে ওই জিভটা চুষে চুষে জিভেরও পানি শুকিয়ে গেল। ও নবীর উম্মতিরা, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল দেখলাম, তথাপি ওই জায়গা থেকে কিন্তু সরে যাই না। আমাদের দেশের কোন মেয়ে হলে জীবনে ওই জায়গায় যেতুইনি, সরে যাওয়া তো দূরের কথা, কথা ঠিক না ভুল বলে, কিন্তু আল্লাহ পাঠিয়েছে বলে কথা। আমার ভাইজানেরা, জিভটাকে ছিল, জিভটাও শুকিয়ে গেল। এবারে ইসমাইল নবীর কান্না বেড়ে গিয়েছে, মা হয়ে কান্না সহ্য করতে পারে না। মায়েরা সব সহ্য করে নাই, বাচ্চার কান্না সহ্য করতে পারেনি, কথা ঠিক না ভুল বলে। আমাদের ছেলেদের এইসব বাচ্চাগুলো, এদের উপরে আমাদের হয়তো অর্থটা শুধু ব্যয় হয়, কিন্তু টোটাল ভাই মেহনত ওর মায়ের। কথা ঠিক বলছি না? কেন আমি আমার কথা বলি, আমার তো দুটো বাচ্চা ওর মা মানুষ করে, আমি দেখে অবাক হয়ে যাই। শুধু আমার স্ত্রী বলে নয়, আমাকেও আমার মা মানুষ করেছে, আপনাকেও আপনার মা মানুষ করেছে। মায়েদের কষ্ট বাপেদের চেয়ে অনেক বেশি। আমরা অর্থ দিয়ে দিই, কিন্তু মায়েরা অর্থ নয়, তাদের 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 জানটা দিয়ে দিয়া শুধু বাদে সব দিয়ে দেয়। না তারা ঠিক মতো ঘুমোয়, না তারা ঠিক মতো খায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ। ওই জন্যই তো নবী বলেছে মায়ের দরজা সবথেকে বেশি। জোরে বললেন না? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান হাজেরা ইসমাইল নবীর কান্না আর সহ্য করতে পারে না। হাই রোডে যারা চলেছেন, মেন রোডে যখন পাঁশকুড়া মেন রোডে যখন উঠে যান, যারা গাড়ি চেপেছেন তারা দেখবেন মেন রোডে মনে হয় দিনের বেলা, বিশেষ করে রাতের বেলা নয়, দূরে তাকালে যেন মনে হয় পানি জমে আছে, আদৌ সেখানে গেলে কোনো পানি নাই। আবার দূরে তাকাবেন, মনে হয় যেন পানি জমে আছে, আদৌ সেখানে পানি নাই। এই রকম কারা কারা দেখেছেন হাত তোলেন দেখি। আমরা তো সব সময় দেখি, আপনারা গাড়ি ঘোড়া কম চেপেন। কারা কারা দেখেছেন হাত তোলেন? মনে হয় যেন পানি জমে, কিন্তু আদৌ পানি কেন বলেন তো? ওই পানিটা মনে হয় কেন না? পাথর, পাথরে, পাথর এমন একটা জিনিস, পাথরে মনে হবে দূর থেকে পানি জমে। আম্মা জান হাজেরা কিছু খাবার পানির খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে ইসমাইল নবী কাঁদছে, ছেলের কান্না সহ্য করতে না পেরে
আমার ভাইরা সাফা পাহাড়ের দিকে তাকালেন, আম্মা জান হাজেরা পাথর যেন মনে হলো পানি জমে আছে। আম্মা জান হাজেরা পাহাড়ে সাফা পাহাড়ে গেলেন, গিয়ে দেখেন যেই জায়গাটা পানি মনে হলো পানি নাই। আম্মা জান হাজেরা মারওয়ার দিকে তাকালেন, মনে হলো যেন পানি জমে আছে। ছুটে ছুটে মারওয়া পাহাড়ে গেলেন, সেখানেও গিয়ে দেখে পানি নাই। আবার সাফার দিকে তাকালেন, মনে হলো যেন পানি জমে আছে। ছেলের মুখে একটু পানি দেওয়ার জন্য মা ইন্না সাফা আল মারওয়া, এই আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে দিল। আমার ভাইজানেরা, আম্মা জান হাজেরা ইন সাফা আল মারওয়া, সাফা আল মারওয়া, ইসমাঈল নবীর মুখে পানি তোলার জন্য 7 বার দৌড়েছেন। আমার ভাইজানেরা, যেখানটাই বেশি দৌড়েছেন ওখানে এখনো সিগন্যাল দিয়া আছে, যারা হাজী সাহেব তারা জানে। ভাইজানেরা, আম্মা জান হাজেরা এই যে 7 বার ইসমাঈল নবীকে মুখে পানি দেওয়ার জন্য দৌড়লেন। আমার আল্লাহ এটা এত পছন্দ করে নিলেন, তামাম দুনিয়ার হাজীদের জন্য ওই সাফা মারওয়া পাহাড়ে সহি করা আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন। আরো জোরে হবে, ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। ফরজের পরের স্থান হলো ওয়াজিব। এই যে আম্মা জান হাজেরা 7 বার দৌড়লেন, আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেল। নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার ভাইজানেরা, 7 বার যখন দৌড়ে যখন পানি যখন মিলল না, আল্লাহ বলল জিবরাইল চলে যাও। আমার হাজেরা ছেলের মুখে যদি পানি না দিতে পারে, নিজের মুখে পাথর রেখে হয়তো মরে যাবে। যাও চলে যাও জিবরাইল, আমি আমার ইসমাঈল নবীর পায়ের গোড়ালি দিয়ে আমি জমজমের কূপ তৈরি করব। জোরে বলে, আরো জোরে হবে না। হযরত ইসমাঈল নবী কাঁদছে, জিবরাইল ফেরেশতা আগুল ধরলেন, পুরো আগুলটা ধরলেন, ইসমাঈল নবী পায়ে ঠোকা দিলেন, জমজমের কূপ হয়ে গেল। জোরে বলে, অসুবিধা হচ্ছে? নবী আম্মা জান হাজেরা এসে দেখলেন পানি। প্রথমে ভাবলেন বাচ্চা হয়তো পেশাব করে ফেলেছে, পানি তো ছিল না। গেছে যখন পানির খোঁজিতে গেলেন, এসে দেখছেন পানি আছে। আম্মা জান হাজেরা মনে করলেন হয়তো পেশাব করে ফেলেছে নাকি। আবার চিন্তা করছে পেশাব তো নয়, বাড়ছে পানিটা, বাড়ছে। আম্মা জান হাজেরা বলে উঠলেন, ইয়া মাউ জমজম। কি বললেন? ইয়া মাউ জমজম। মাউন মানে আরবিতে বলে পানি, আর জমজম মানে হলো দাঁড়া। জমজম মানে এই দাঁড়া, জমজম থেমে যা। ইয়া মাউ জমজম, এই পানি দাঁড়িয়ে যা। আম্মা জান হাজেরা যখনই বলেছে জমজমকে দাঁড়াতে, কিয়ামত পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে আছে। জোরে বলে, আরো জোরে হবে না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জমজমের পানি কার সঙ্গে সম্পর্ক আছে? আল্লাহ নবী বলেছিলেন এই জমজমের পানি হাউজে কাউসারের সঙ্গে সম্পর্ক রয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। পৃথিবীর দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, একটা হলো উযুর পরে পানি, আর একটা হলো জমজমের পানি। আল্লাহর ওয়াদা রয়েছে জমজমের পানিতে বান্দা বান্দিরা যদি নিয়ত করে খায়, আমি আল্লাহ তাদের রোগ ব্যাধিও ভালো করে দেব। জোরে বলে, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা রয়েছে জমজমের পানির উপরে। এমনি পানির উপরে মানুষ এত পাগল, তবে যারা মক্কায় থাকে তারা জান খুলে খায়, মদিনায় যারা থাকে। তখন এখানে তো একটা হিসাব করে পাঠায় 5 লিটার, কিন্তু ওখানে তো আর হিসাব নয়, আনলিমিটেড খাও, সে শক্তি আলাদা হয়ে যায়। নবী আম্মানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, পাথর দিয়ে ঘিরে দেওয়া হলো।
আল্লাহর হুকুম ইব্রাহিম নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার বাচ্চা আর আমার স্ত্রীকে রেখে চলে গেলাম, সামান্য কিছু পানি দিয়েছি, কদিনই বা চলবে, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিল। জোরে বলে, আর জোরে হবে না, আর গুলো থাক, ওদিকে গেলে মুশকিল হয়ে যায়, পারবো না যেতে, হবে না। শোনেন, আল্লাহ যদি বাঁচায়, কোন সময় যদি আল্লাহ যদি সুযোগ লাই, আমি একটা কথা কালকে ওয়াদা করেছি বলবো বলে, সেই জন্য ওয়াজটা এখানে রুকে দিই, কথা বলেন না। কালকে আমি ওইখানে একটা ওয়াদা করেছিলাম যে আমি ঘোলমাগড়িতে আসবো, এসে ওই ওয়াজটা করব, তোমরা সব যাবে। ওই কথাটা যদি আব্বাজান চলে আসে তখন আর বলা হবে না, কথা আমার বুঝতে পারলেন? ওই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ যদি কোনোদিন আনায়, আবার ইনশাআল্লাহ পরে এই ঘটনার আলোচনা করব। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সে এখন অনেক কিছু, জমজমের কূপ হবে, আর ওখানে ঘর বাড়ি কি করে হবে, লোকজন কি করে হবে, তারপরে সেই ইসমাইল নবী, অনেক লম্বা ঘটনা বলা যেত, সময় যদি থাকতো বলা যায়, কিন্তু সময় সংক্ষেপ। তবে একটা কালকে ওয়াদা করেছি বললাম, নালে গুনাহ হয়ে যাবে আমার, ওটাও একটা মশলার ব্যাপার। সেটা হলো এই আখিরির জোহর, মনে আছে তোমাদের? আমার মনে আছে, কিন্তু দেখেছো আমি এত 5 কাজের লোক, এই আখিরির জোহর নামাজ না পড়ে আমাদের সব ফুরফুরা সিলসিলার মানুষরা চলে আসে। আচ্ছা, খারাপ লেভেলে কারা ফুরফুরা সিলসিলা দাদা হুজুরের দলমতের মানুষ, তারা হাত তোলো দেখি। খারাপ লেভেলে কেন? খারাপ নেবারও কিছু নেই, কিছু মনে করবেন না। প্রত্যেকটা দল তাদের দলে তারা মজবুতি করে, আমাদের দলের লোককে বলার অধিকার আছে না নাই? হ্যাঁ, অন্য দল মত পদ দেখেছি, তারা তাদের করুক, আমার বলার দরকার নেই। কারা দাদা হুজুরের দলের মানুষ হাত তোলে? মাশাআল্লাহ, না নিচে আপনাদের জন্য 2 রাকাত দুম্বার নামাজ পড়ে চলে আসা, এটা চরম বিয়াদবি। বিয়াদবি মানে কঠিন গুনাহ। ফুরফুরা সিলসিলার মানুষ 2 রাকাত নামাজ পড়ে যারা জুম্মার দিনে চলে এসো, শোনো, তোমাদের নামাজ হবে না, হবে না, হবে না। দাদা হুজুর কেবলা ওসিয়াত নামায় লিখে গেছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর যত জায়গায় জুম্মার নামাজ পড়িবে, আখিরি জোহর নামাজ পড়তেই হবে। ফুরফুরা সিলসিলার কাছে আখিরি জোহরের গুরুত্ব অনেক বেশি। কি বললাম? না, ওটা বলিনি, তার আগে বলেছি। ফুরফুরা সিলসিলার কাছে আখিরি জোহরের গুরুত্ব অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। অন্য দলের সঙ্গে আমাদের মিল খাবে না। এখানে যে কজন হাত তোলেন তো দেখি, কারা আখিরি জোহর নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ। কি নিয়ত হয় আখিরি জোহর? নামাজ হয় না, নামাজ হয় সুন্নত হয়, নামাজ হয় ফরজ হয়, নামাজ হয় ওয়াজিব হয়, নামাজ হয় নফল হয়। এই 4টের ভিতরে একটা হবেই হবে। আখিরি জোহরটা কি? সুন্নত। তাহলে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের নামাজ শিক্ষা আমার মোবাইলে আছে, মেজো হুজুরের নামাজ শিক্ষা আমার মোবাইলে আছে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখিরিজ যোহরে ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়ালাম উআদ্দিহি বাদু মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। বসিরহাট হুজুর লিখেছে আখিরি জোহরের নামাজটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। মেজো হুজুর কেবলা তিনিও নামাজ শিক্ষা লিখলেন, তিনিও লিখলেন তোমরা আখিরি জোহরের নামাজটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। বসিরহাট হুজুর লিখেছে যারা আখিরি জোহর নামাজ পড়লো না, বছরে তাদের 52টা জোহরের নামাজ কাজা হবে। কি নামাজ কাজা হবে? জোহরের নামাজ।
বসিরহাট হুজুর লিখছে 4 রাকাত আখিরি যোহর নামাজ ফরজের নিয়তে পড়িবে এবং 4 রাকাতই সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হইবে। অন্য 4 রাকাত ফরজ নামাজে যেমন সূরা ফাতিহার পরে 2 রাকাত সূরা পড়তে হয়, 2 রাকাত শুধু সূরা ফাতিহা, কিন্তু আখিরি যোহরের বেলায় 4 রাকাতই সূরা ফাতিহা পরে 4 রাকাতই সূরা মিলিয়ে পড়িতে হইবে। এটা খেয়াল রাখবে, কারণ আমাদের বড় দুঃখ লাগে জানেন, আমাদের সিলসিলা দাবি করে মসজিদে হুড় করে মুসল্লি অর্ধেকের বেশি পালায়, এই গোলমাগড়িতেও ব্যতিক্রম নয়, এখানেও হয়। কথা বলেন না, দেখছি তো না, এখানে যাই না সব। আমি অবাক হয়ে যাই, আমাদের সিলসিলাকে যারা মানে তারা যায় কি করে? অন্য দলমতের আখিরি জোহরের গুরুত্ব তারা দেয় না, কিন্তু যারা ফুরফুরা মানুষ, ফুরফুরা মাননেওয়ালা, তোমাদের পীরের আখিরি জোহরের বড় গুরুত্ব দিয়েছে। আচ্ছা, আমরা কি আমাদের পীরেদের থেকে জ্ঞানী বেশি হয়ে গেছি নাকি? কথা বলেন না, খবরদার। সেজন্য আমি ভাইদের ঘরে বলবো, আখিরি জোহর নামাজ পড়বেন, আখিরি জোহর নামাজ পড়বেন। শুধু আখিরি জোহর নয়, সুন্নাতের দুটো ভাগ আছে, সুন্নাতে মুআক্কেদা, সুন্নতে গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে হলো ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। আখিরি জোহর শুধু পড়তে হবে তা নয়, জুম্মার আগে একটা সুন্নত আছে যেটা সুন্নতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। ওই সুন্নত নামাজের নাম হলো কাবলুল জুমা। ঠিক না? কি বললাম? সুন্নতে মুআক্কেদা, আখিরি জোহর 2 রাকাত ফরজ, 10 রাকাত। আবার জুম্মার পরে 2 রাকাত 4 রাকাত সুন্নত আছে আখিরি জোহরের আগে, ওটা হলো বাদুল জুমা, ওটাও সুন্নতে মুআক্কেদা। আমার কথা কিছু বুঝতে পারলেন? কে কোন আলেম কিতাবে সুন্নত আছে আমি মানছি। এই ভাই যে বলেছে সুন্নত, উনি যে বলেছে সুন্নত, এটা খারাপ কিছু বলেনি, এটাও কিতাবে লেখা আছে সুন্নত বলে, তবে ওটা আমাদের মানা চলে না। আমরা জিনাকে মানি, আমরা তিনাদেরটা মেনেই চলবো। কথা ঠিক না বুঝলে বলে? কেন আমাদের জন্য তিনারা বই লিখে গেলেন, আর আমরা অত কঞ্চি হয়ে বাঁশের মতো মোটা হতে যাবনি যে বসিরহাট হুজুর আর মেজো হুজুরের মতো ভুল ধরার ক্ষমতা কারো জোরে বলেন নেই। আগে নামাজ পড়তে গেলে কপাল আগে যাবে না সিজদা আগে যাবে? একটু কথা বলে না, দেখছি তো। কপাল আগে না সিজদা আগে? এই আগে নাক আগে না কপাল আগে? হ্যাঁ, সিজদায় যেতে গেলে আগে নাক না আগে কপাল? আল্লামা তামাম দুনিয়ার মুফাসসিরে কেরামেরা লিখেছে, 10 জন মুফাসসির লিখেছেন নামাজ সিজদায় দেওয়ার আগে আগে নাক যাবে তারপরে কপাল, কিন্তু আল্লামা হুজুর লিখেছে আগে হলো কপাল। শুনছেন না আমার কথা? দুনিয়ার 10টা মুফাসসির লিখেছে আগে নাক তারপরে কপাল, কিন্তু বসিরহাট হুজুর লিখেছে আগে কপাল তারপরে নাক। কাটটা ঠিক কাটটা ভুল ওটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। কেন? যে 10 জন লিখেছে নাক আগে কপাল পরে, ওটাও ঠিক। শুনছেন আমার কথা? আর আল্লামা হুজুর লিখেছে আগে কপাল তারপরে নাক, ওটাও ঠিক। নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, হয়তো কারোর মনে ধারণা থাকতে পারে যে আল্লামা হুজুর কি বড় আলেম হয়ে গেছে, ওনার কথা মানতে হবে। অন্য 10 জন বলল যেখানে নাক তারপরে কপাল, আর উনি একা যদি কপাল বলে তারপরে নাক, আমরা মানব না। এই কথা খবরদার যেন ভাববেন না। আল্লামা রুহুল আমিনকে আল্লাহ এত বড় ইলম দিয়েছিলেন, জিনাকে দেখে মাঝে মাঝে মজা করে, এটা অনেক বক্তারা বলে দাদা হুজুরকে বলে আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে উঠে দাঁড়াতো, এটা এমনি মজা করতেন। কি করতেন? পীর আবার মুরিদকে দেখে দাঁড়ায়, সম্ভব? কথা বলে না, মজা করতেন, এমনি মজা করতেন। খামাখাই বলতেন বাবা এই বড় মাওলানা এসেছে, সবাই দাঁড়িয়ে যাও।
সবাই দাঁড়াতেন, দাদা হুজুর দাঁড়াতেন, মজা করতেন, হাসি মজাক চলে না চলে না। আল্লামা হুজুরের লজ্জা লেগে যেত। আল্লামা রুহুল আমিন বলতেন, হুজুর বেয়াদবি maaf করবেন, আপনি আমাকে দেখে দাঁড়ান, আমাকে বড় লজ্জা লাগে। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, তোমার ভিতরে এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের একজন বড় আলেম ছিলেন, যিনার নাম হলো মাওলানা তায়ের সাহেব। কেউ নাম শুনেছেন? মাওলানা তায়ের সাহেব নাম কেউ শুনেছেন? মুরব্বিরা শুনেন না? ওরে বাবা, তাবলীগ জামাতের বীর। আও আব্বা আর নয়, সবাই উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা হুজুর কেবলা, নারে তাকবীর। সবাই দোয়া রাখবেন, আল্লাহ করে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহর নবীর দেশে যাব আমরা, আল্লাহ যেন আসানি আমানের সঙ্গে আল্লাহ নিয়ে আসেন, নিয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি ইনশাআল্লাহ সবার লেগে দোয়া করব। আসসালামু আলাইকুম। সবাই আসতে যান, নাবার পরে মুসাফা করবেন, নাবার পরে মুসাফা করবেন, নাবার পরে। এখন থাক, আসতে যান, গরম হবে। ওরে বাবা, নাবার পরে করবে। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম।